ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিসলেনিয়াসের সেট নম্বর 18। আজকে ম্যাথ 18 76 থেকে 100 পর্যন্ত পুরোটাই তো 76 নম্বর ম্যাথ। সময় নষ্ট করব না। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 40 80, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 40 80 এর লসাগু করতে হবে। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 40 80, তাই না? তো তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে আমি কত কত পাচ্ছি দেখো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 5 15, অর্থাৎ 15 16 17। এখান থেকে আমাকে বের করতে হবে তিনটি ক্রমিক সংখ্যা পরপর 15 16 17। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 নিলাম, 3 5 15, 15 নিলাম, 16 নিলাম আর 17। এদের গুণফল করো, গুণফল দেখো এত হবে। অর্থাৎ কত বলেছে? 40 80। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে 15, যেটা অ্যান্সার নেই। কি লিখবো তাহলে? এদের কোনোটিই না, ডি নম্বর। 77 নম্বর, এক্স প্লাস 1/1 প্লাস 1 2 প্লাস 3 ইকুয়াল টু 2। নিচ থেকে উঠি, 3 দুগুণে 6 7, 7 পেলাম 7/3। তাহলে আমরা লিখব 7/3, তাই না? 3 উপরে চলে যাবে, একের সাথে গুণ হবে, নিচে কত থাকবে? 7 থাকবে। 10/7, 10/7, 7 উপরে চলে যাবে, তাহলে 7/10। এক্স প্লাস 7/10 ইকুয়াল টু 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 মাইনাস 7/10 ইকুয়াল টু 13/10 উত্তর। কত উত্তর? 13/10। এটা সবাই পারবে কম বেশি, নিচ থেকে তুলতে হয়। 13/10 বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 78 নম্বর। প্রথমে রুট ওভারের মধ্যে ওখান থেকে আমি কত পাচ্ছি? অঙ্ক লিখছি না, ঠিক আছে? তোমরা তো পারবে। 7 পেলাম, তারপরে 7 29 যোগ করলে 36 হচ্ছে, তাই না? 36 হলে 6 পাবো, 6 আবার যোগ হবে 19-এর সাথে 25 হবে, তার মানে 5 পাবো বর্গমূল। 5 11-এর সাথে যোগ হবে 16 পাচ্ছি, 4 পাবো, আর এদিকে 4 আর একে 5, কত? 9, রুট ওভার 9, অর্থাৎ 3 উত্তর। কত উত্তর? 3। তিনটে অঙ্ক কিন্তু খুব জটিল না, কাউকে শেখানোর জন্য সেরকমভাবে বললাম না, কিন্তু তোমরা পারো তার জন্য আমি এইভাবে করে দিলাম। 79 থেকে 81, 79 লসাগু নির্ণয় করো। 2/3, 4/9, 5/6। লসাগু বলতে উপরের লসাগু নিচের গসাগু, ঠিক আছে? উপরের লসাগু করতে হবে আর নিচের গসাগু। নিচের গসাগু কত? 3। 3 দিয়ে সবাইকে ভাগ যাচ্ছে। উপরের লসাগু কত? 4 5 20। কত লসাগু? 20 হবে। উপরের লসাগু হচ্ছে 20, নিচের গসাগু 3। লসাগু বললে উপরের লসাগু নিচের গসাগু, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এবার হচ্ছে 80 নম্বর। 11টি সংখ্যার গড় 36। 11টির গড় যদি 36 হয়, তাহলে টোটাল কত? 396। 11টার 9টি সংখ্যার গড় 34, 306। বাকি দুটো আছে, বাকি সংখ্যাগুলির অনুপাত 2:3। যে দুটো আছে বাকি, তার অনুপাত কত? 2:3, অর্থাৎ এদের অনুপাতের যোগফল 5, তাই না? অনুপাতের যোগফল 5। তাহলে বাকি বিয়োগ করতে হবে, সেটার যোগ। তাহলে বাকি আমি যদি বিয়োগ করি কত পাচ্ছি? 396 থেকে 306 বিয়োগ করলে 90 পাচ্ছি, অর্থাৎ এই 5 ইউনিট সমান সমান 90, 1 ইউনিট সমান সমান 18। তাহলে একটা হবে এর সাথে 18 গুণ, আর এর সাথে 18 গুণ। 18 দুগুণে 36, 3 18 54। তাহলে এটাই হচ্ছে উত্তর। সব থেকে ক্ষুদ্র সংখ্যা কত? 36, বি নম্বর অ্যান্সার। দেখো 81 নম্বর।
বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6, তাহলে 9 - 7 = 6, তাহলে 2 ইউনিট সমান সমান 6, 1 ইউনিট সমান সমান 3, 3 × 9 = 27 আর হচ্ছে 21। সংখ্যা দুটি হবে 21 আর 27, উল্টো করে দিলাম, 21 আর হচ্ছে 27, যেহেতু 7 × 9 বলেছে যেহেতু 21:27 হবে। 82 নম্বর আর 83 নম্বর। 82 নম্বর অঙ্কটা দেখবে, এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। W1:W2 এদের অনুপাত কত? এদের অনুপাত দিয়েছে 2:3। আবার W1:W3 এদের অনুপাত দিয়েছে 1:2। আমাকে কি করতে হবে দেখো, W1 অনুপাত কিন্তু 1 নয়, তাই না? তাহলে অনুপাত আমাকে 1 করতে হবে। যেহেতু W1 এখানে 1 দিয়েছে, এখানে 2 দিয়েছে, তাহলে আমাকে অনুপাত করতে গেলে কি করতে হবে? একে 1 দিয়ে গুণ করতে হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে, তবে অনুপাতে 1 আসবে। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, একেও 1 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? গুণ করে দিলাম। তাহলে শেষে কি বলেছে? W2:W3 অনুপাত কত? W2 এর অনুপাত কত? এই যেটা। W3 এই যেটা। তাহলে অনুপাত কত? 3 × 1 = 3 আর 2 × 2 = 4। এই অঙ্কটা একটু ভালো অঙ্ক, বোঝাতে পারলাম? অনুপাত 1 করতে হলো, যেহেতু W1 এক জায়গায় 2 দিয়েছে, W1 এক জায়গায় 1 দিয়েছে, তাহলে আমাকে তো 1 করতে হবে। তাহলে একে 1 দিয়ে গুণ করলাম, একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে অনুপাত সেম হয়ে গেল। কিন্তু একে 1 দিয়ে করলে একেও 1 দিয়ে করতে হবে, একে 2 দিয়ে করেছে বলে একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর অনুপাত 3 পেলাম, এর অনুপাত 4 পেলাম। 3:4 উত্তর। ক্লিয়ার? এ নম্বর অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক। এবার হচ্ছে 12:20 সমানুপাতি ধরতে পারো ওটাকে, স্টার মার্ক। এটা চতুর্থ তৃতীয় সমানুপাতি এরকম। তাহলে 12/20 = x/25। এক্স এর মান স্টার মার্কের জায়গায় আমরা এক্স ধরে নিলাম। তাহলে 3 × 4 = 12, 4 × 5 = 20, 5 × 5 = 25, x = 15 অ্যান্সার। কত অ্যান্সার? 15। 84, 85, 84 হচ্ছে 15 লিটার একটি মিশ্রণের মধ্যে অ্যালকোহল ও জলের অনুপাত 1:4। অ্যালকোহল আর ওয়াটার 1:4। কত লিটার? 15 লিটার। তার মানে এখানে টোটাল ইউনিট কত? 5 ইউনিট সমান সমান 15 লিটার, 1 সমান সমান 3। তাহলে কোনটা কতটা আছে? 3 লিটার আর 12 লিটার। 3 লিটার অ্যালকোহল, 12 লিটার ওয়াটার পেয়ে গেলাম। এবার কি করব? মিশ্রণটির মধ্যে 3 লিটার জল মেশালে, অর্থাৎ 12 + 3 15 লিটার ওয়াটার হয়ে গেল। এদিকে 3 লিটার, এদিকে 15 লিটার, টোটাল লিটার কত? 18 লিটার। তো বলেছে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত? তাহলে 18 লিটারের মধ্যে 3 লিটার অ্যালকোহল, 100-এ কত? 3 × 6 = 18, 3 × 2 = 6, 50 × 2 = 100, 16.2% যত দূর হবে ওইটাই বি নম্বর অ্যান্সার। 16.2% উত্তর। 85 নম্বর। 2 জন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রথম জন মোট বৈধ ভোটের 55% পেয়েছে, 20% ভোট বাতিল হয়েছে। প্রথম জন মোট বৈধ ভোটের 55% পেয়েছে, 20% ভোট বাতিল হয়েছে। যদি ভোটের সংখ্যা 7500 হয়, তাহলে আমাকে এখান থেকে 20% ভোট বাদ দিতে হবে, যেটা অবৈধ, তাই না? 1500 ভোট বাদ দিলে থাকছে কত? 6000 ভোট। এটা বৈধ ভোট। এই বৈধ ভোটের 55% পেয়েছে একজন, বাকিটা আরেকজন। তাহলে দ্বিতীয় জন বৈধ ভোট পেয়েছে কত? তাহলে এর 55% বেরোলে কত পাবে? যে বৈধ ভোটের 55% পেয়েছে, তাহলে 0, 5 × 6 = 30, 0, 5 × 6 = 30, 33। 3300 ভোট পেয়েছে একজন। তাহলে আর বাকি থাকলো কতজন? বৈধ ভোট 6000, 3300 ভোট একজন পেয়েছে, তাহলে আরেকজন 2700 ভোট। 6000 থেকে বাদ দিতে হবে, 2700 ভোট পেয়েছে আরেকজন। তাহলে ওটাই বলেছে যে দ্বিতীয় জন কতগুলি বৈধ ভোট? 86, 87, 86। দুটি সংখ্যা এ ও বি এরূপ যাতে এ এর 5%, তাহলে এ এর 5% ও বি এর 8%, এর 2/3
বি এর 5% ও বি এর 4%-এর যোগফল, অর্থাৎ বি এর 4%-এর যোগফল এ এর 6% ও বি এর 8% এর 2/3 সমান, 2/3 সমান। তাহলে আমি কি করব, এখানে লসাগু করলে 5a প্লাস 4b, এই জায়গাটা লসাগু করলে 6a প্লাস 8b, তার সাথে 2 গুণ, এর সাথে 2 গুণ, এর সাথে 3 গুণ। ঠিক আছে, তাহলে 3 × 5 = 15a প্লাস 12b বাই 100 ইকুয়াল টু 12a প্লাস 16b বাই 100, 100 কেটে দিলাম। এই পাশে আসলে থাকছে 3a, এটা ওই পাশে গেলে 4b, তার মানে a সমান সমান 4, b সমান সমান 3, তাহলে 4:3। উত্তর কত? 4:3, ডি নম্বর অ্যান্সার। 87 নম্বর, দুইজন ছাত্র একটি পরীক্ষায় বসেছে। প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে 9 নম্বর বেশি পেয়েছে। এটা যদি প্রথম জন হয় তাহলে দ্বিতীয় জনের চেয়ে 9 নম্বর বেশি, মানে এ প্লাস পেয়েছে x প্লাস 9, এ পেয়েছে x। ঠিক আছে, এবং তার নম্বর উভয়ের নম্বরের সমষ্টির 56%। যে বেশি পেয়েছে তার নম্বর দুইজনের যোগফলের 56%, অর্থাৎ তাহলে দুইজনের যোগফলের 56% কার নম্বর? এর নম্বর, শুধু x প্লাস 9। এইটা হচ্ছে সমীকরণ। ঠিক আছে, তাহলে হচ্ছে 2x প্লাস 9 56/100 ইকুয়াল টু x প্লাস 9। তাহলে এই জায়গাটা হচ্ছে কত? 4 × 25 = 100, 4 × 14 = 56, তাহলে 14 × 2 = 28x প্লাস 4 × 19 = 4 নং 36, 3 126 ইকুয়াল টু 25x, 5 নং 45, 4 9 × 2 = 18, 22 225। এদিকে আসলে থাকছে 3x আর এটা 126। তাহলে 99, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি? 33, তাই না? x ইকুয়াল টু 33 পাচ্ছি। তাহলে তাদের প্রাপ্ত সংখ্যা, তাহলে একটা হচ্ছে x প্লাস 9 আর একটা হচ্ছে শুধু x, তাহলে 33 প্লাস 9 আর একটা হচ্ছে 33। তাহলে এখানে পাচ্ছি কত? 42 আর 33। 42 আর 33 হচ্ছে তাদের নম্বর। বি নম্বর হচ্ছে 88, 89। 88, একটি ব্যাটসম্যান 110 রান করেছে, যার মধ্যে 3টি বাউন্ডারি। টোটাল রান, তার মধ্যে 3টা বাউন্ডারি বলতে 3 6, 3টে বাউন্ডারি বলতে 8টি ওভার বাউন্ডারি। আচ্ছা, 3টে বাউন্ডারি বলতে 4 রান করে 3টে 12 রান, আর 8টা ওভার বাউন্ডারি মানে 6 মেরেছে 8টা 48। তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 60 রান নিয়েছে। কি 60 রান নিয়েছে 4 ছক্কা মেরে, তার মধ্যে 110 টোটাল। তাহলে দৌড়ে নিয়েছে কত? 50 রান। 50 রান নিয়েছে দৌড়ে, তাহলে শতকরা কত রান দৌড়ে নিয়েছিল? তাহলে 110-এর মধ্যে 50 রান হচ্ছে দৌড়ে, তাহলে 100-এ কত? তাহলে 11 দিয়ে 500-কে ভাগ করো, 4 11 44, 5 11 55, 45 পূর্ণ 5-এর 11, এটাই হচ্ছে উত্তর। 88 89 নাম্বার। একটি শহরের জনসংখ্যা কোনো দশকে 1,75,000 থেকে বৃদ্ধি পেয়ে 2,62,500। 2,62,500 হলো বৃদ্ধি পেয়ে এক দশক থেকে আরেক দশকে গিয়ে। ঠিক আছে, তাহলে শহরটি তো ওই দশকে প্রতি বছর জনসংখ্যা, তাহলে আমাকে বাড়াতে হবে, বিয়োগ করতে হবে। এখানে এত জনসংখ্যা বেড়েছে 10 বছরে, এক দশক থেকে আরেক দশক 10 বছরে, তাহলে কততে বেড়েছে? 1,75,000 বেড়েছে 100-এ কত? 10 বছর।
ক্লিয়ার, ইন্টু 10, 10 বছর, তাহলে তিনটে শূন্য কাটা, দেখো এখানে 5 দিয়ে কেটে যাবে, 5 5 25, 2 5 7 35 36 37, 3 5 5 3 8, 5%। কত পার্সেন্ট? 5%। সি নম্বর। 90 91, 90 নম্বর, কোনো আসল 4 বছরে 400 টাকা থেকে 480 টাকা হলো। কোনো আসল বলতে 400 টাকা 4 বছরে আর পার্সেন্টে কত টাকা হলো? 80 টাকা সুদ। 4 4 16, 5 16 80, 5%। এবার কি বলেছে যে যদি 2% বৃদ্ধি পায় তবে সব বৃদ্ধিমূল, তাহলে 5% আর 2% কত? 7%। তাহলে 400 টাকার উপরে 7%, 4 বছরে কত টাকা হয়? 4 4 16, 112 টাকা সুদ। আর আগে ছিল কত? 400 টাকা, তাহলে 512 টাকা হবে। 400 টাকা আর 112, 512 টাকা টোটাল। ঠিক আছে, 512 টাকা। 91 নম্বর বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর, তাহলে পি ইন্টু 1 + 2r ইন্টু n বছর, 50 দিয়ে কেটে দাও, তাহলে পি ইন্টু থাকলো কত? 1 + r/50 পাওয়ার n। এটাই উত্তর, বি নম্বর অ্যান্সার। 92, ABCD এর মধ্যে একটি ব্যবসায় লাভ্যাংশ নিম্নলিখিতভাবে বণ্টিত হলো। অঙ্কটা দেখতে পাচ্ছ যে মোট লাভ যদি 4 লক্ষ টাকা হয় তাহলে সি এর মূলধন ছিল। মোট লাভ কত? 4 লক্ষ এত টাকা, তাহলে সি এর লাভ কত? তাহলে আমি লিখছি A/B ইকুয়াল টু B/C ইকুয়াল টু C/D ইকুয়াল টু 1/3। তাহলে আমাকে 3 বার লিখতে হবে, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা। তাহলে 1:3, আবার লিখব 1:3, আবার লিখব 1:3, ABCD লিখে নিলাম, করে দিলাম। ABCD মান আমরা পেয়ে যাব। এগুলো যা সংখ্যা আছে তা বাড়িয়ে দিই। ঠিক আছে, বাড়িয়ে দিলাম, বাস ABCD পেয়ে গেলাম। ABCD ক্লিয়ার। 1 গুণ করছি 3 9 27, কারটা চেয়েছে? সি এরটা। সি এর মূলধন কত? তাহলে 27/27 30 কত হবে? 40 ইন্টু 4 লাখ। কারটা চেয়েছে? সি এর সি এর মূলধন, এটা তো ডি হয়ে গেল, এটা চেয়েছে, তাহলে 9 আসবে, তাই না? 9 আসবে ইন্টু 4 লাখ। তাহলে দেখতেই পাচ্ছ এটার অপশানটা নেক্সট পেজে। তাহলে একটা শূন্য কাটা, 1 2 3 4, এত টাকা, 90,000 টাকা। এরপরে 93 A, B ও C যথাক্রমে 40,500 টাকা, B 45,000 টাকা এবং C 60,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর C ব্যবসা থেকে 15,000 টাকা তুলে নিল। অন্যদিকে A আরও 4500 টাকা ব্যবসায় বিনিয়োগ করলো। বছরের শেষে মোট লাভ 56,100 টাকা হলে C এর লাভ্যাংশ এর তুলনায় কত বেশি? তাহলে A হচ্ছে কত টাকা দেয়? 40,500। একসাথেই করে দিচ্ছি, ঠিক আছে? 40,500, এ আরও 4500 টাকা ব্যবসায় বিনিয়োগ করলো কতদিন পর? 6 মাস পর। তাহলে এই টাকাটা 6 মাস খাটছে এর, প্লাস 4500 টাকা, তার মানে আরও 45,000 টাকা। যদি যোগ করি 4500 টাকা 40,500 টাকার সাথে, তাহলে 45,000 টাকা হয়ে যাবে এর। এই টাকাও তার 6 মাস খাটছে। 6 মাস পরে 4500 টাকা যোগ করছে এর সাথে, তাই না? এর সাথে যোগ করছে, তাহলে এটা হচ্ছে 6 মাস পরে। তাহলে এই টাকাটা 6 মাস খাটছে আরও। ক্লিয়ার? 6 মাস আরও খাটছে। এবার হচ্ছে ইস্টু। এবার কি বলেছে? বি 45,000 টাকা। বি কিন্তু তোলেও না, দেয়ও না। তাহলে বি 45,000 টাকা ওর 12 মাসই খাটছে। ইস্টু সি কি করেছে? সি 6 মাস পর সি ব্যবসা থেকে 15,000 টাকা তুলে নিল। তাহলে সি এর 60,000 টাকা এর 6 মাস খাটছে,
যোগ 15,000 টাকা তুলে নিলে থাকছে তার কত 45,000 টাকা, এটাও 6 মাস খাটছে। তাহলে এদের অনুপাত বের করতে হবে, দুটো দুটো করে আগে কেটে দিই, ঠিক আছে, দুটো দুটো করে কাটা যাচ্ছে, কেটে দাও। তাহলে এখান থেকে 6 কমন যাচ্ছে দেখো, তাহলে 6 কমন নিলে 405 প্লাস 450 ইস টু, এখানে এটাই থাকছে 450 ইন্টু 12 ইস টু, এখান থেকে 6 কমন নাও, এই যে 6 আছে এখানে 6 আছে, তাহলে এখানে 6 কমন নাও, তাহলে এখানে হবে 600 প্লাস এটাও দুটো শূন্য কাটা যাবে, এটা হচ্ছে 450, ঠিক আছে। তাহলে এগুলো সব কাটা যাবে, এখানে শুধু 2 থাকবে, 2 দিয়ে কেটে দিলাম, 6 দুগুণে 12, 6 কে 6, 6 কে 6, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কত হবে 450 855 855 900, আর এই জায়গা হচ্ছে 1050, 5 17 85, 5 1 5, 5 18 90, 5 2 10 21, এটা পেলাম। এবার কাটটা বলেছে, অনুপাত আমি বের করে নিলাম। এই জায়গাটা একটু সাবধান, খুব সুস্থ মাইন্ডে করবে ওই জায়গাটা। সি এর লভ্যাংশ এর তুলনায় কত বেশি, এটা সি এটা এ, এ বি সি, তাহলে কত বেশি, তাহলে এরটা বিয়োগ করব 39, তাই না, কত বেশি, টাকা কত 56,100, কিন্তু অনুপাতের যোগফল কত 561, যোগ করো এগুলোর 561 হবে, তাহলে 100 দিয়ে কেটে যাবে 3900 টাকা। ক্লিয়ার, ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 94, বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় করেন, দ্রব্যটি তিনি 96 টাকায় বিক্রি করলেন এবং তাতে তার লাভ হলো 96 টাকায় বিক্রি, এটা হচ্ছে সেল প্রাইস, 96 টাকায় বিক্রি করলো, তাতে তার লাভ হলো যদি লাভের শতকরা হার ও দ্রব্যটির ক্রয় মূল্য সমান হয়। এর আগে অঙ্ক করেছিলাম, ঠিক আছে। এখানে দেখো অপশনটা একটু টেস্ট করে নিলে সুবিধা হয়, কারণ ওই ট্রিক্স যেটা দিয়েছিলাম ওটা সবসময় মনে থাকে না, ঠিক আছে। তো 60 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে এখান থেকে 60 টাকা আমি যদি বাদ দিই 36 টাকা, তার মানে তাহলে 36 টাকা লাভ, 60 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 96 টাকা হলো, তাহলে আমার এটাই ক্রয় মূল্য এবং পার্সেন্টেজটাও এটাই আনতে হবে, ক্রয় মূল্য যা পার্সেন্টেজটাও তাই আনতে হবে। তাহলে 60 টাকা, এবার দেখো 60 টাকায় কত টাকা লাভ হচ্ছে 36 টাকা, 100-এ কত 6 6 36, 6 10 60%, ওটাই বলেছে লাভের শতকরা হার এবং ক্রয় মূল্য সমান। 60 টাকা ধরলে আমার অঙ্ক হয়ে যাচ্ছে, একটু ধরে নিতে হবে কারণ সবসময় ওই সূত্রটা মনে থাকে। এবার হচ্ছে 95 আর 96, 95 নম্বর, এ একটি ঘড়ি বিকে 20% লাভে বিক্রয় করলো এবং বি ঘড়িটি সিকে 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি সি ঘড়িটি 216 টাকায় ক্রয় করে তাহলে এ ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিল, উল্টো দিকতে যেতে হবে, তাই না। সিকে 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি সি ঘড়িটি 216 টাকায় ক্রয় করে, 10% ক্ষতি, তাহলে 100/90 ইন্টু 216, কেটে দাও 9 2 18, 4 9 36, 240 টাকা ক্রয় মূল্য, কার ক্রয় মূল্য, বি এর। বি আবার কি করলো, সিকে 20% লাভে বিক্রি করলো, তাহলে 100/120 ইন্টু 240, 200 টাকা। এগুলো যতই ট্রিক্স থাকুক, দেখো ট্রিক্স যদি মনে না থাকে তাহলে এই লাইনে ফিরে আসতে হবে, তাই না। আর এই লাইনে ফিরে আসলে একটু কাটাকাটিটা স্পিড করতে হবে, তাহলেই দেখবা যে ট্রিক্সে করছে তার মতনই টাইম লাগবে। বোঝা গেল, নিচ থেকে করলাম। এবার হচ্ছে 96, এ তার বন্ধু বি এর তুলনায় 3 গুণ কর্মদক্ষ, এ হচ্ছে 3 গুণ, বি হচ্ছে x গুণ, তাই কোনো কাজ করতে তার বি এর থেকে 30 দিন সময় কম লাগে, তার মানে এদের এইভাবে আমরা করতে পারি 30 দিন কম, তার মানে x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 30, 2x ইকুয়াল টু 30, তাহলে x ইকুয়াল টু 15, তাহলে 3 15 45, তাহলে বির লাগবে 45 দিন আর এর লাগবে হচ্ছে 15। এই ক্ষেত্রে কিন্তু ক্ষমতা যার কম তার সময় বেশি লাগবে, যেহেতু বি এর ক্ষমতা x, তাহলে বি এর লাগবে 45 দিন আর এর লাগবে 15 দিন, তাহলে এ আর বি একত্রে কাজটি কত দিন করবে, তাহলে 45 ইন্টু 15/,
60, 4 15 60, তাহলে 4 দিয়ে 45কে ভাগ করতে হবে, 4 10 40, 5 ভুল করলাম নাকি, 40 50 60 ঠিকই তো আছে, 15 ও সরি কোথাও ভুল করেছি, 3 গুণ ঠিকই তো আছে, তাহলে আর যোগ করলে কত হবে, 40 50 60, 60, 4 15 60 ঠিকই তো আছে। এ ও বি একত্রে করলে কাজটি করতে কতদিন সময় লাগবে, 2x = 30, x = 15, 3 15 45, 15কে 15, 45:15, 4 দিয়ে ভাগ করলে তো তাই আসছে, ওহো 4 11 44, তাই তো 10 দিয়ে করছি কেন এতদিন, 11 পূর্ণ 1-এর 4 দিন, তাই তো 97 98, 108 মিটার ও 112 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 45 কিমি/ঘন্টা ও 54 কিমি/ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে আসছে, অভিমুখ মানে উল্টো দিকে, তাহলে একটা হচ্ছে 54 কিমি/আওয়ার, একটা হচ্ছে 45 কিমি/আওয়ার, যোগফল 99 কিলোমিটার/আওয়ার এটা, তাই না? কিন্তু দূরত্ব দিয়েছে 108 আর হচ্ছে 112, 220 মিটার, তাহলে দূরত্ব বাই সময়, সময় টি = গতিবেগ, এ কিলোমিটার/আওয়ার আছে, একে মিটার/আওয়ার করে দিলাম, মিটার/সেকেন্ডে। ক্লিয়ার? 9 11 99, 11 দুগুণে 4 5 20, 9 দুগুণে 18, তাহলে টি = 8 সেকেন্ড, 8 সেকেন্ড উত্তর। কত সেকেন্ড? 8 সেকেন্ড। এবার হচ্ছে 98 এর ম্যাথটা দেখো, একটি নল একটি চৌবাচ্চা 6 ঘন্টায় ভর্তি করে, এ ধরে নিই একটা নল 6 ঘন্টা লাগাচ্ছে, সে মানে ভরতে সময় নিচ্ছে, নলটির দ্বারা চৌবাচ্চাটি অর্ধপূর্ণ হওয়ার পর আরও 3টি একই রকম নল খুলে দেওয়া হলো, অর্ধপূর্ণ মানে অর্ধেক ভরার পর, তার মানে কি 3 ঘন্টা চলেছে, অর্ধেক করেছে, 6 ঘন্টায় যদি পুরোপুরি করে তাহলে 3 ঘন্টায় অর্ধেক করেছে, তাহলে আর বাকি থাকলো অর্ধেক, এরপরে আরও 3টে খুলে দিয়েছে, মানে এ তো ছিলই, তার সাথে সাথে বি সি ডি আরও 3টে খুলেছে, তার মানে টোটাল নল কটা, টোটাল নল 4টা হয়ে গেল, ঘন্টা আছে কত আর 3 ঘন্টা, মানে 180 মিনিটকে 4 দিয়ে ভাগ করে দাও, 4টা আছে যেহেতু, তাহলে 45 মিনিট লাগবে আরও, তার মানে 3 ঘন্টায় অর্ধেক করে গেছে, 3 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। 9 আর 100, 99, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিমি দূরত্ব যায় 1 ঘন্টায়, 2 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টায় যায় প্রতিকূলে, তার মানে x - y = 1 ঘন্টা, আর হচ্ছে 1 কিমি দূরত্ব যায় 10 মিনিটে, মানে এবার অনুকূলে 10 মিনিট বলতে 1/6, ঠিক আছে, 1/6, তাহলে x - y = 2 আর x + y = 6, কেটে দাও, 2x = 8, x = 4, নৌকার গতিবেগ 4 বলেছে, স্থির জলে যেতে 5 কিমি যেতে তার সময় কত লাগবে, স্থির জলে তো স্রোতের বেগ লাগবে না, শুধু নৌকা যাবে, তাহলে 5 কিমিকেই 4 দিয়ে ভাগ করে দাও, 4 1 4, 1 থাকলো, উপরে 1 নিচে 4 × 60 15, তার মানে 1 ঘন্টা 15 মিনিট বা 15 সেকেন্ড, কি আছে 1 ঘন্টা 15 মিনিট, বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 100 অঙ্কটা একটু দেখবে, ছবিটা একটু এখানে আঁকাই, ছবিটা বলেছে যে একটি সামন্তরিকের একটি বাহু 15 সেন্টিমিটার, ধরে নাও এটা 15 এবং অপর বাহু 7, এটা 7, এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20, সামন্তরিকের ক্ষেত্রফল কত, সামন্তরিকের ক্ষেত্রফল কত, তাহলে কি করব আমরা, অর্ধ ত্রিভুজ করি আগে, এইটুকু আমরা বের করব, ঠিক আছে, তাহলে এইটুকু 7, এইটুকু 20, তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে হবে, অর্ধ পরিসীমা কত, 15 + 20 + 7 27 42, তাহলে অর্ধ পরিসীমা 21। এবার আমরা অঙ্ক করব, অর্ধ পরিসীমা
তাহলে রুট ওভার অর্ধপরিসীমা ইন্টু 21 মাইনাস মানে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এইভাবে, তাই না? তাহলে a মাইনাস 15, 21 মাইনাস 7, 21 মাইনাস 20 হলো। তাহলে আমরা পাচ্ছি কত? 21 ইন্টু 6 ইন্টু 14 ইন্টু 1 রুট ওভার। এবার এটাকে ভাঙতে হবে। তাহলে ভেঙে পাচ্ছি কি? ভেঙে পাচ্ছি একটা 3 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 2, দুটো মিলে একটা নিতে হবে, 1 2, একটা 3 পেলাম, 1 2, একটা 2 পেলাম, একটা 7 পেলাম, 7 দুগুণে 14, 3 14, 42 কোনটার পেলাম? 42 শুধু এইটুকুর পেলাম। তাহলে আরেকটুকুরও তো নিতে হবে, 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 42 ইন্টু 2 84, এটাই অ্যান্সার। অঙ্কটা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ধরে করতে গেলে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? এইভাবে করতে হবে। ক্লিয়ার? তো এই গেল 18 নম্বর সেট। আশা করি ভালো লেগেছে অঙ্কগুলো, একটু তাড়াতাড়ি করলাম। যে বোঝার সে তো ঠিক বুঝলো, আর যে বোঝার না সে তো মাথা চুলকাবে কি করলো না করলো, ঠিক আছে? কেটে দিয়ে সরিয়ে দিবে, স্কিপ করে, ধর সর। তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে